অনেকদিন পরে ডেইলি ব্লগ শুরু করলাম। সারাদিনের বাইক রাইড থেকে শুরু করে এই ভিডিওতে আরো থাকছে সারাদিনে আমার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এবং রাস্তায় বৃষ্টিতে ভেজা এবং ম্যাডামকে নিয়ে বের হওয়া। ম্যাডাম অনেকদিন ধরেই বায়না ধরতেছিল তাকে যেন একটা দোকানে নিয়ে যায়, সেখানে নাকি এক্সক্লুসিভ কিছু চুরি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা মোটো ব্লগ, ডেইলি ব্লগ যেটাই বলেন না কেন। আমার সারাদিনের অ্যাক্টিভিটিসের ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি, আর সেই সবগুলো ক্লিপ একসাথে করে আপনাদের সাথে এখন আড্ডা হবে। আমি ঘর থেকে বের হব, কিন্তু আমার সাথে বাইক থাকবে না, এটা হয় না। বাইক থাকলে একটা সুবিধা যেমন আছে, একটা অসুবিধাও আছে, যেটা হচ্ছে আমি টাইমের ব্যাপারে কনসাস না, যার কারণে আজকে মনে হয় বিপদে পড়বো, কারণ আজকে সারাদিন অনেকগুলা কাজ আছে আর প্রত্যেকটা কাজ আজকেই শেষ করতে হবে। আর রাস্তার জ্যামের যে অবস্থা দেখতে পারতেছেন, কম বেশি সবারই আসলে এখন ট্রাফিক রুল মানে না, যার কারণে আসলে রাস্তায় জ্যামও অনেক বেশি হয়। এই যে বাম পাশে যারা যাবে, এই ভাইয়ারা ডান পাশে এসে এতক্ষণ শুধু শুধু রাস্তাটা আটকে রাখছিল, ফাঁকা রাস্তা, তারপরও পুরো রাস্তাটা জ্যাম লেগেছিল। যাই হোক, আমরা মহাখালী ফ্লাইওভার পার করতেছি। মহাখালী ফ্লাইওভার পার করার পরে এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ম্যাক্সিমাম টাইমে এই রাস্তায় জ্যাম থাকে না। তো আগারগাঁও দিয়ে ঢুকে আমি মোহাম্মদপুরের দিকে যাব, মোহাম্মদপুরে আমার অফিস। তবে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা এখন এই রোদে বের হন, অবশ্যই প্রচুর পরিমাণে পানি খাবেন। তা না হলে কিন্তু ডিহাইড্রেশনে পড়ে যেতে পারেন। পানি খাওয়াটা সবচেয়ে সেফ। তবে কোল্ড ড্রিঙ্কস কখনোই খাওয়া যাবে না, আমিও কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে দিয়েছি। আর এই চকলেট দুধটা অনেক বেশি ফেভারিট আমার। আর অফিসে এসে দেখি মিষ্টি চলে এসেছে, কারণ ফরহাদের বাবু হয়েছে। ফরহাদে সবাই কংগ্রাচুলেশন জানায়। ফরহাদের বাবুর মিষ্টি খাওয়ার পরে অফিস থেকে বের হয়ে গেছি, কারণ ম্যাডামকে নিয়ে বের হতে হবে। আর তার আগে গুলশানে আমার আরেকটা মিটিং আছে, তো এতগুলো মিটিং অ্যাটেন্ড করতে হবে, সবগুলো ম্যানেজ করতে হবে। গুলশানে চলে এসেছি। এই জায়গাটায় লম্বা একটা সময় আমরা আড্ডা মারতাম, এখানে চা খাইতে আসতাম অ্যাকচুয়ালি। তো চলে এসেছি আমার মিটিং প্লেসে। চিন্ময় সরকার এখানে ওয়েট করতেছে। মিটিং শেষ করার পরে যখন বের হলাম, আকাশে তাকায় দেখি আকাশ পুরা ঘোলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। পুরা ঝড় ও বাতাস বইতেছে এবং এই ঘোলা আকাশ, মেঘলা আকাশটা আমার কাছে খুব ডিপ লাগতেছিল, কারণ সকাল থেকে আমি প্রচুর পরিমাণে রোদে পড়ছি। তো রোদে পড়ার শেষে অবশেষে আমি বৃষ্টিতে ভিজলাম, ভিজা আসছি বাসায়। মোটামুটি কাউয়া ভিজা না হইলেও ভালো ভিজা ভিজছি, যদিও মোবাইল টোবাইল কিছু ভিজে নাই, ব্যাগে নিয়ে নিয়েছিলাম। তো অবশেষে বাসায় উঠলাম। বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, ঝটপট আবার চেঞ্জ করতে হবে, কারণ ম্যাডামকে নিয়ে উবারে করে আবার যেতে হবে আমাদেরকে বাইরে। যেটার কথা প্রথমে বলেছিলাম, যে ম্যাডামের একটা পছন্দের দোকান, যেই দোকানে নাকি ম্যাডামের অনেক পছন্দের জিনিসপত্র পাওয়া যায়। তবে যেই কথা সেই কাজ, আমরা এখন বের হয়ে যাব। বৃষ্টি আগের চাইতে অনেক কম, তবে হ্যাঁ, এই ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছিল। সন্ধ্যা হয়ে গেছে, আর এই সময়টাতে বেস্ট লাগতেছিল এই বৃষ্টির ওয়েদারটা। ম্যাডাম খুব এনজয় করতেছিল ওয়েদারটা। তো আলহামদুলিল্লাহ, বৃষ্টিগুলো আসলে রহমতের হয়ে আসে। সারাদিন যেই পরিমাণ রোদ, যে পরিমাণ গরম থাকে, সারাদিনের এই প্রচন্ড রোদের পরে এই এক পশলা বৃষ্টি সবার মধ্যে একটা প্রশান্তি বয়ে দেয়। অবশেষে ম্যাডামের সেই সুন্দর জায়গায়, সেই সুন্দর দোকানে চলে আসলাম, যেখানে আসলে আমি খুঁজতেছিলাম আমার জন্য কি আছে। তো এখানে আশেপাশে যা দেখছি ম্যাক্সিমামই আসলে মেয়েদের জিনিসপত্র, মেয়েদের অর্নামেন্টস, হ্যান্ডমেড অর্নামেন্টস থেকে শুরু করে এক্সক্লুসিভ কিছু অর্নামেন্টস আছে। আপুরা বেশ ভালো বলতে পারবেন, আমি অতটা বলতে পারবো না। টুকটাক সাজানোর জিনিসপত্র আছে, মানে ঘর সাজানোর জিনিসপত্র আছে, যেটাও আসলে ম্যাক্সিমাম টাইমে মেয়েরাই পছন্দ করে। তো টোটাল শোরুমটা আসলে এক্সক্লুসিভ, আমার কাছেও ভালো লেগেছে। এসি টেসি নাই, ফ্যান দিয়ে চলতেছিল, হালকা পশলা বৃষ্টিতে ভালো লাগতেছিল। তবে হ্যাঁ, সবকিছু খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমি আমার নিজের জন্য একটা জিনিস পেয়ে যাই এবং খুব বেশি ভালো লাগে জিনিসটা। সেটা হচ্ছে এই ডায়েরিটা খুব জোস লাগতেছিল, কাপড়ের মলাট করা, এবং বাংলাদেশের এই থিমটা খুব বেশি ভালো লাগতেছিল। কিন্তু প্রাইসটা দেখে আমার মাথা গরম হয়ে যায়, যে না, এত প্রাইস দিয়ে নেওয়া যাবে না। যদিও বললে ম্যাডাম কিনে দিত, বাট আমি কিনি নাই। তো ম্যাডামের জন্য চুরি কিনেছে। আর এই হচ্ছে সেই দোকানটা হচ্ছে আমাদের ধানমন্ডি অর্চার্ড পয়েন্টের ঠিক পাশেই এই দোকানটা রয়েছে। ডিটেলস কমেন্টে দিয়ে দেবো আমি। আর এরপরে আমি আমার মানি ব্যাগ বের করি, যেখানে প্রচুর পরিমাণে ভাঙতি টাকা ছিল। ভাঙতি টাকাগুলো গুছাচ্ছিলাম, কারণ ভাঙতি টাকা এত পরিমাণে মানি ব্যাগে ছিল যে মানি ব্যাগ অনেক ফুলা ছিল, কিন্তু আসলে পকেটে কিন্তু আহামরি কোনো টাকা পয়সা নাই। এই ভাঙতি টাকাগুলো গুছাইতেছিলাম, এর ভিতরে ম্যাডাম হঠাৎ করে বলতেছে আমাকে টাকা দাও। তো আমি আর কি সেম কালারের আরেকটা নোট দিয়ে দিলাম, যে একই কালার, এটা নিয়ে শান্তিতে থাকো। কিন্তু না, সেই টাকা নেয় নাই, সেই টাকা আমাকে আবার ফেরত দিয়ে দেয়। তো সেখান থেকে বের হয়ে আমরা পাশে একটা রেস্টুরেন্টে বসি, এবং রেস্টুরেন্ট থেকে আমি একটা বার্গার এবং ম্যাডামের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই নিই। এগুলো খেয়ে দিয়ে আমরা এখান থেকে বিদায় নিব। বিদায় নিয়ে আমরা আরেকটা অ্যাপার্টমেন্ট আছে আমাদের, সেখানে যাব। দোয়া রাখবেন আমাদের জন্য, দোয়া রাখবেন বিশেষ করে ম্যাডামের জন্য, কারণ আপনারা অনেকেই জানেন যে ম্যাডামের এখন প্রচুর পরিমাণে দোয়া দরকার। আর হ্যাঁ, অবশ্যই জানাতে ভুলবেন না আমার ভিডিও কেমন লাগছে। আসলে আমি খুব ভালো স্পিচ দিতে পারি না আপনাদের তানিশা আপুর মতো, বাট চেষ্টা করতেছি আপনাদের সাথে আড্ডা মারার জন্য। যদি আমার সাথে আড্ডা মারতে ভালো লাগে, অবশ্যই ফলো দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে আমার সাথে আড্ডা মারতে ভালো লাগছে কিনা।